আমি সেই মধ্যযুগে যেতে চাই। আমি মধ্যযুগের আইনকে বাস্তবায়ন করতে চাই, রাসূলের যুগে যেতে চাই। কারণ যারা মধ্যযুগের আইন বলে কোরআনের আইনকে অবমাননা করে, কোরআনের আইনকে অবজ্ঞা করে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, প্রকাশ্য শাস্তি করার কারণে আজকে আপনি দেখুন সৌদি আরব সহ যে দেশে শরিয়া আইন আছে, যেখানে কোরআনের আইন আছে, সে দেশে আমাদের দেশের মতো কি ধর্ষণ হচ্ছে? কত পার্সেন্ট হচ্ছে? সেটাও দেখতে হবে কিন্তু। কারণ ওখানে কোরআনের আইন চলছে, ওখানে মধ্যযুগের আইন চলছে বিধায় ওইখানে হত্যা এত কম হচ্ছে, ধর্ষণ এত কম হচ্ছে। মধ্যযুগের আইন আছে বিধায় ওখানে এগুলো কম আছে। কিন্তু আমাদের দেশে যেখানে প্রকাশ্য স্বীকার করা হয়েছে যে আমি অন্যায়টি করেছি, তারপরেও নাকি তাকে আইনের টেস্ট দিতে হবে, তাকে ডিএনএ টেস্ট করতে হবে, তাকে বিভিন্ন কিছু করতে হবে, তাকে শাস্তি দেওয়া যাবে না। মানে আমি দোষ স্বীকার করেছি, আমি চোর, আমি চুরি করেছি, আমি খারাপ কাজটা করেছি, আমি অন্যায় করেছি, আমি দোষ স্বীকার করার পরেও নাকি আবার এটা টেস্ট করতে হবে, এটা যাচাই বাছাই করতে হবে, এর বিপক্ষে পক্ষে উকিল থাকবে, কথা বলবে, মানে কি এটা আইন? এটাকে যদি আপনি মধ্যযুগে বর্বর আইন বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে যেটা বান্দার জন্য দরকার সেটা দিয়েছেন। যে আইনটা প্রকাশ্য শাস্তির কথা বলা হয়েছে, সেটা প্রকাশ্যে একবার আপনি করে দেখান না। এই মধ্যযুগের আইনটা আপনি একবার বাস্তবায়ন করে দেখান, তাহলেই বুঝতে পারবেন সেটা মধ্যযুগের আইন নাকি সেটা আল্লাহর আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনটা বান্দার জন্য দিয়েছে, মানে এটা বান্দার জন্য উপকারী। এবং আমি চাই বাংলাদেশে সেই মধ্যযুগের আইনটাই বাস্তবায়ন করা হোক। তাহলেই এই হত্যাগুলো বন্ধ হবে এবং মানুষ ভয়ে কাঁপবে। মানুষ ১০ বার হলেও চিন্তা করবে যে আমি এই কাজটা করার আগে ১০০ বার চিন্তা করবে যে আমি এটা করব কি করব না। এজন্য যারা এই কথা বলে আল্লাহর আইনকে অবমাননা করতে চান, তারা এখনই সাবধান হন, আল্লাহকে ভয় করুন, নিজের পরকালকে ঠিক করুন। আসসালামু আলাইকুম।